ডিসিপ্লিনহীন লাইফ, সারাদিন পান খাওয়া, সারা রাত পান খাওয়া, পান জর্দা, পান জর্দা, পান জর্দা। আমার মার কথা বলছি, একটা ডিম খায় নাই কোনো দিনও, একটা দুধ কিনে খায় নাই কোনো দিনও, অথচ তার 1000 টাকা কেজি খয়ের, তার সাদা, তার চুনা, তার পান, মানে এইসব আইটেমগুলো তার সবসময়ই লাগতো। সারা রাত সে জাগে আর 4টা বাজে ঘুমায়। মুরব্বীদের কী কাজ, কিন্তু এইসব মুরব্বীরা যদি এই ধরনের কাজগুলো করে, তারপর যখন ড্যামেজ হয়ে যায়, তাদের কিডনি, হার্ট সব ফেল হয়ে যায়, তখন সেই মানুষের জন্য রেসপন্সিবিলিটি নেওয়ার মতো কোনো মানুষ থাকে না। এটা হচ্ছে ঢাকা মেডিকেল 7ম তলা। এটা আজকে 6-7 দিন যাবত আসছি। 2 দিন ভালো ছিল, 3য় দিন থেকে এরকম জ্যাম, এই ড্রেন জ্যাম। এটা হচ্ছে আরেকটা টয়লেট, এটা কল ভাঙা, ভাঙা কল, 1 ঘন্টার উপরে পানি পড়তেছে, কোনো উদ্যোগ নেই। ঢাকা মেডিকেলে আমি আমার মাকে নিয়ে ভর্তি ছিলাম বিগত 10-11 দিন। মায়ের মানে লুজ মোশন হয়েছিল, তো ওনারা কিন্তু আমার মায়ের পায়খানাটা কখনোই বন্ধ করতে পারে নাই। যতদিন ভর্তি ছিলাম মার অবস্থা দিনকে দিন আরও বেহাল অবস্থা হয়েছে, এবং কিডনি ছিল ক্রিটিনাইন মাত্র 3 পয়েন্ট। এই 3 পয়েন্টের মধ্যে আমাদের দুর্ভাগ্যবশত একটা ডাক্তার আন্ডারে ছিলাম, যিনি আমার মার ডায়ালাইসিস করানোর জন্য অস্থির হয়ে গেছিলো, অথচ নেফ্রোলজি থেকে বলেছিল যে ডায়ালিসিস এখন লাগবে না। তো নেফ্রোলজিতে যদি কিডনি বিভাগ বলে থাকে ডায়ালিসিস লাগবে না, তাহলে আমাদের ঢাকা মেডিকেলে যে ডাক্তার আন্ডারে আমরা ছিলাম, যিনি আমাদের মাকে দেখছিলেন, উনি কেন কোন স্বার্থের জন্য ডায়ালিসিসের জন্য অস্থির হয়ে গেলেন? একটা চিঠি দেওয়ার পরে আবার একটা চিঠি দিলেন, রিকোয়েস্ট করতেছেন। নেফ্রোলজিতে উনি 2টা চিঠি পাঠিয়েছেন আমাদের দিয়ে। তো আমি নেফ্রোলজিতে কথা বলেছি এবং বলছি যে আমার মার সিচুয়েশন খুব খারাপ, উনি ডায়ালিসিস নেওয়ার উপযুক্ত না। তো নেফ্রোলজি থেকে আমার মাকে ডায়ালিসিস করানোর জন্য বলে নাই। এখানে একটু আগে তেলাপোকাগুলো দেখলেন, তেলাপোকা অনেক, অভাব নাই। এখানে অনেক অনিয়ম আছে, ড্রেন জ্যাম, কল ভাঙা, রুগীরা অসুস্থ হয়ে গেলে ডাক্তার নার্সদের ডাক দিলে সহজে আসে না, ডাক্তাররা ইমার্জেন্সি ডেস্কের মধ্যেই বসে থাকে। যখন রুগী একদম মুমূর্ষ অবস্থা থাকে, মৃত্যু সজ্জায়, ওই মুহূর্তে ছুটোছুটি করে চলে আসে রুগীটা মারা গেছে কিনা দেখার জন্য। আর আমাদের দুর্ভাগ্য, আমার আম্মুকে নিয়ে আমি ফেরত আসতে পারি নাই, লাশ নিয়ে আসতে হয়েছে। আমার মার চিকিৎসাটা কতটুকু ওনারা ভালো করেছেন আমি জানি না, কিন্তু আমার মনে হয় প্রপার চিকিৎসাটা হয় নাই। এখানে আমি দেখেছি অনিয়ম, যে ডায়াগনস্টিক সেন্টার থেকে ওনারা হয়তো কমিশন পায়, তাদের আন্ডার থেকে পরীক্ষা নিরীক্ষা করতে বলে, যেগুলো আসলে অনেক ব্যয়বহুল। আমরা আমাদের পরিচিত জায়গা থেকে করাইলে হয়তো 500-1000 টাকা সেভ হইতো, কিন্তু তাদের পরিচিত জায়গা থেকে করানোতে 500-1000 টাকা আমাদের পকেট থেকে একটু বেশিই যায়। তো অনেক অনিয়মগুলো সমাধান হয়, এটাই আমার চাওয়া। ধন্যবাদ।